What is going on everyone? I am 𝐿𝐮𝐬 from Technical Bro Video YouTube channel. বন্ধুরা টিকটকে আমাদেরকে মানুষ ফলো করে আমাদের কন্টেন্ট এবং আমাদের প্রোফাইল দেখে। তাই যদি আপনার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলটা একদমই নরমাল থাকে বা একদমই এলোমেলো থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্টে ফ্যান ফলোয়ার দ্রুত বাড়বে না এবং আমাদের ভিডিও ভাইরাল হবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্টকে প্রফেশনালি ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করবেন বা প্রো অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন যাতে আপনার ফ্যান ফলোয়ার দ্রুত বাড়ে এবং আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য হয়। সো যদি আপনি টিকটকে অনেক পুরাতন ইউজার হয়ে থাকেন বা একদমই নিউ ইউজার হয়ে থাকেন সবারই জন্য ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকের এই ভিডিওতে ভিআইপি অ্যাকাউন্ট কিভাবে টিকটক তৈরি করতে হয় এর পাশাপাশি কিছু সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হবে এবং দ্রুত আপনি ফ্যান্স ফলোয়ার পাবেন। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব নাও, বিকজ পরবর্তীতে আমরা এরকম আরো ভিডিও নিয়ে আসবো। কি পথ তো বন্ধুরা, প্রথম স্টেপে আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টকে সুন্দর করে প্রফেশনালি সাজাবো। এর জন্য আমরা টিকটক অ্যাপ্লিকেশনে চলে আসবো। এরপর আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমাদের প্রোফাইলটা এখানে শো হবে। এবার এখানে এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে নেম অপশন দেখতে পাচ্ছেন। নেম অপশনে ক্লিক করে আপনার সুন্দর একটা নাম এখানে সেট করে নেবেন। তো যদি আপনি স্টাইলিশ ফন্টে আপনার নামটিকে লিখতে চান সেক্ষেত্রে চলে আসুন যে কোনো পছন্দের ব্রাউজারে। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। পরবর্তীতে এখানে সার্চ করুন স্টাইলিশ টেক্সট জেনারেটর লিখে। পরবর্তীতে এখানে আপনারা যে কোনো সাইটের উপর একবার ক্লিক করবেন। এবার এখানে নর্মাল টেক্সট, এবার এখানে আপনি স্টাইলিশ টেক্সট দেখতে পারবেন। তো নর্মাল টেক্সটে আপনি যে নামটা লিখবেন স্টাইলিশ টেক্সট হয়ে এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমি আমার নামটা লিখে দিচ্ছি। ওকে, লেখার পর এবার আপনারা নিচে দেখতে পাচ্ছেন কত স্টাইলিশ করে আমাদের নামটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনি চাইলে নাম কপি করে আপনি কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে সেট করতে পারেন। এখানে অনেক প্রজাতির স্টাইলিশ নাম এখানে আপনারা দেখতে পারবেন। তো ধরুন আমি এখান থেকে যে কোনো একটা নামকে কপি করব। ধরুন এই নামটিকে জাস্ট কপি করে নিলাম। কপি করার পর এবার আমি টিকটক আইডিতে চলে আসার পর এই যে নামটা রয়েছে আমার নামটিকে কেটে দিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব অ্যান্ড উপর থেকে সেভ অপশনে ক্লিক করে আমাদের নামটিকে চেঞ্জ করে ফেলবো। তো এবার আপনার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা অবশ্যই সুন্দর এবং আকর্ষণীয় হতে হবে, তাই চেষ্টা করবেন আপনার বেস্ট একটা ফটো আপলোড দেওয়ার। আমি একটা ফটো এখানে আপলোড দিয়ে নিচ্ছি। তো আমি এরকম একটা পিকচার সিলেক্ট করলাম। এরপর এখানে ক্লিক করে আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দিব। আর হ্যাঁ, এরকম পিকচার মূলত কিভাবে এডিট করতে হয় বর্ডার দিয়ে, তো যদি না জেনে থাকেন সেক্ষেত্রে আপনারা আমার আগের একটা ভিডিও দেখে নিতে পারেন। এরকম পিকচার কিভাবে তৈরি করতে হয় সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আমাদের পিকচার একটা আপলোড কমপ্লিট। এবার এখানে আমাদের যে ইউজার নেমটা রয়েছে ইউজার নেমটা আপনারা সুন্দর করে দিবেন। এখানে আমার ইউজার নেমটা রয়েছে 𝐿𝐮𝐬 খান অফিসিয়াল। তো আপনারা এইভাবে একটা নাম ইউজার নেম দিয়ে দিবেন। পরবর্তীতে এখানে বায়ো অপশন দেখতে পাচ্ছেন, এখানে বায়ো অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনি সুন্দর করে কিছু লিখতে পারেন। তো আমি আমার নোটপ্যাডে চলে যাচ্ছি। নোটপ্যাডে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এরকম করে আপনি চাইলে লিখতে পারেন। তো আমি এখানে যেভাবে লিখেছি, তো অথবা আপনি চাইলে এই যে স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন এই স্যাম্পলগুলো যদি আপনি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টিকটক আইডিটা অনেক চমৎকার দেখাবে, ঠিক আছে। তো আমি যে কোনো একটা বায়ো এখান থেকে কপি করে নিব এখান থেকে। আর এই যে বায়োগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের ভিতরে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে কপি করে আপনি আপনার টিকটক আইডিতে অ্যাড করতে পারেন। তো আমি এখানে বায়োটিকে পেস্ট করে দিলাম। এরপর আমরা উপর থেকে সেভ করে দিব, তাহলে এটা আমাদের বায়োতে অ্যাড হয়ে যাবে। এবার আমরা ব্যাক চলে আসলে দেখতে পাচ্ছেন এখন কতটা চমৎকার দেখা যায়। যখনই আপনার প্রোফাইলে কেউ আসবে তখন কিন্তু সে এরকম দেখতে পারবে। তো এরকম কিছু বায়ো আমি আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশন বক্সের ভিতরে দিয়ে দিব, আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। তো আমি যদি এই বায়োটা অ্যাড করি, এই বায়োটা কিন্তু অনেকটা আকর্ষণীয় দেখায়। তো এই বায়োটা আমি অ্যাড করে নিচ্ছি এখান থেকে। কপি করার পর এখানে আমি পেস্ট করে দিয়ে সেভ করে ফেলবো। এবার আমি যদি ব্যাক চলে আসার পর দেখতে পারবেন আমাদের যে বায়োটা সেটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখানে মাঝখানে আমি আমার নামটা লিখেছি। তো এবার আমরা যে কাজটি করব এখানে জাস্ট এডিট প্রোফাইলে ক্লিক করব। এবার এখানে যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম এবং ইউটিউব, যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকে সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটা অ্যাড করতে পারেন। আর যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে অবশ্যই ইনস্টাগ্রামটা এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন। তো এখানে মূলত আপনার ইনস্টাগ্রামে ইউজার নেম বা ইমেল এবং এখানে পাসওয়ার্ড দিবেন, কিংবা এখান থেকে আপনি ফেসবুকের সাহায্যেও কানেক্ট করে নিতে পারেন। আমি আমার ইনস্টাগ্রামের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এবার লগ ইন করে আমার টিকটক অ্যাকাউন্টে আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা অ্যাড করে ফেলবো। ফলে টিকটকের আমার ফ্যান ফলোয়ার্সরা আমার ইনস্টাগ্রামে আমাকে খুব সহজে খুঁজে পাবে এবং সেখান থেকে আমাকে ফলো করতে পারবে। তো যাই হোক, এবার আমরা জাস্ট এখান থেকে সেভ ইনফোতে ক্লিক করব।
তো এবার দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রামটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এবার আমার যে প্রোফাইলে ভিজিট করতে আসবে সে কিন্তু এখানে আমার ইনস্টাগ্রামটা দেখতে পারবে। ওকে, দ্বিতীয় স্টেপে কথা বলবো কিউএনএ ফিচার নিয়ে। যারা আপনারা টিকটক ইউজার অনেকদিন থেকে ইউজ করে আসতেছেন তারা কিউএনএ ফিচারটির সাথে অবশ্যই পরিচিত রয়েছেন। কিউএনএ অর্থাৎ প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনি চাইলে আপনার টিকটক অ্যাকাউন্টটিকে আপনার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করে রাখতে পারেন। অর্থাৎ এখানে মূলত আপনি বায়োর নিচে এখানে মূলত আপনি কিউএনএ একটা ফিচার বা অপশন এখানে অ্যাড করে রাখতে পারেন, যাতে আপনার দর্শকরা প্রশ্ন উত্তর করতে পারে, যাতে আপনার ফ্যান্স ফলোয়াররা আপনার অ্যাকাউন্টের সাথে সবসময় কানেক্ট থাকে। এই কাজটি করার জন্য উপরে আপনার 3 লাইনে ক্লিক করবেন। এবার নিচে দেখতে পারবেন ক্রিয়েটর টুলস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর 3টা অপশন এখানে দেখতে পারবেন, জাস্ট এখানে কিউএনএ এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন 3 ডট অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। এরপর এখানে যে শো অন প্রোফাইল এখানে ক্লিক করে এটাকে অন করে দিন। এরপর ব্যাক চলে আসুন। ব্যাক চলে আসার পর এবার আপনার দেখতে পারবেন আপনার প্রোফাইলের নিচে এখানে নতুনভাবে একটা কিউএনএ অপশনটা যুক্ত হয়ে যাবে এবং এখানে ক্লিক করে যে কোনো প্রশ্ন বা যে কোনো অ্যান্সার আপনাকে করতে পারবে এবং এতে করে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। তৃতীয় স্টেপে কথা বলবো কিভাবে আপনার ভিডিওগুলো আপনার আশেপাশে এলাকার বা আপনার পাশে যারা টিকটক ইউজার রয়েছে তাদের কাছে আপনার ভিডিওগুলো যাতে সাজেস্টে যায়, সেক্ষেত্রে আপনি কোন সেটিংসটা করলে তাদের কাছেও আপনার ভিডিওটা সাজেস্টে যাবে। তো সেই কাজটি করার জন্য আপনারা জাস্ট আবারও 3 লাইনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন প্রাইভেসি নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অপশনগুলো অফ থাকবে এই অপশনগুলোকে অবশ্যই আপনারা অন করে দেবেন, তাহলে আপনার পার্শ্ববর্তী সবাই কিন্তু আপনার ভিডিওগুলো দেখতে পারবে এবং তাদের সাজেস্টে কিন্তু আপনার ভিডিওটা চলে যাবে। ঠিক আছে, এই কাজটা অবশ্যই করবেন। সর্বশেষে আমরা কথা বলবো আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ নিয়ে। যদি আপনি আপনার ভিডিও অ্যাকাউন্টটিকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এই কাজটি করার জন্য আপনি আবারও 3 লাইনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন নিচে আসলে কন্টেন্ট প্রিফারেন্স এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করুন, অ্যাড ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করুন। এবার এখান থেকে আপনি আপনার ভাষাটিকে নির্বাচন করুন। তো আমার ভাষা হচ্ছে বাংলা, আমি বাংলা ভাষাটিকে নির্বাচন করলাম। আপনি যদি হিন্দি হয়ে থাকেন হিন্দি ভাষা নির্বাচন করবেন। তো আপনি যে কান্ট্রিতে বসবাস করবেন সেই কান্ট্রির ভাষাটা সিলেক্ট করবেন, তাহলে আপনার ভিডিওগুলো সেই কান্ট্রির মানুষদের কাছেই পৌঁছে যাবে। ঠিক আছে, তাই আমি এখানে বাংলাটা সিলেক্ট করে এখানে ডান অপশনে ক্লিক করে দিলাম অ্যান্ড দ্যাটস ইট, এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এবার যদি আমার এই অ্যাকাউন্টকে আমি অন্য একটা প্রোফাইল থেকে ভিজিট করি তাহলে দেখতে পারবেন সেটা কিন্তু আরও অনেক চমৎকার দেখাবে। তো আমি মূলত অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করলাম। লগ ইন করার পর উপরে আমি এবার সার্চ করব আমার অ্যাকাউন্টটিকে মজনু খান অফিসিয়াল লিখে সার্চ করার পর আমার অ্যাকাউন্টটা চলে আসবে। এবার যদি আমি আমার প্রোফাইলটা ভিজিট করি সেক্ষেত্রে দেখতে পারবেন আমার এখানে কিন্তু অনেক চমৎকার একটা প্রোফাইল, অর্থাৎ নর্মাল প্রোফাইলের তুলনায় আমার প্রোফাইলটা কিন্তু অনেক ভিআইপি এবং প্রো বা প্রফেশনাল লাগছে। এখান থেকে আমাকে ইনস্টাগ্রামে সোজা দেখতে পারবে এবং এখানে বায়ো দেখতে পারবে এবং এখানে কিউএনএ কোনো মোট কথা অনেক সুন্দর লাগবে আপনার প্রোফাইলটা। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা চ্যানেলে নতুন তারা কি করছেন, সাবস্ক্রাইব করুন, বিকজ পরবর্তীতে আমরা আরো ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। টাটা, বাই বাই।